আচ্ছা মজিবুর, আপনি এখন বাংলাদেশে আপনার তানজিন জামান মিথিলা ওনারা কি চিনেন? না, আমি চিনি না। আপনি চিনেন না? না। আপনি কি জানেন উনি কি করছেন? না। উনি বিকিনি পোশাক পরে আমাদের বাংলাদেশকে অ্যাওয়ার্ড হিসেবে নিয়ে গেছে অনেক দূরে পর্যন্ত। ঠিক আছে, এই ব্যাপারে আপনি জানেন? আমি তো বিকিনি কি সেটা আমি জানি না, আজকে হঠাৎ আপনার কাছ থেকে আমি শুনলাম। এটা রাইটলি, এটা রাইটলি আমি বিকিনি কি সেটা আমি জানি না। উনি আমাদের বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে একটা জায়গা গেছে, ওখানে আপনার মিস ওয়ার্ল্ডে একটা নাম দিছে। তো ওখানে আপনার যে একটা ভালো সম্মান প্রদর্শন পাইছে, যে একটা ফার্স্ট সেকেন্ড ওয়ার্ডে হয়েছে না ফার্স্ট ওয়ার্ডে হয়েছে, আমি সম্ভবত জানি না উনি কত ওয়ার্ডে হয়েছে। তো এখন ওনার যে একটা পোশাক আছে, মানুষ কিন্তু সমালোচনা করতেছে যে একটা ড্রেস, বিকিনি ড্রেস, একটা মানে বিকিনি ড্রেস বলতে হলো আপনার একটা একটা খারাপ ড্রেসে বোঝায় পড়ে। তো ওই বিষয়টা ওনার মানুষের, আমাদের বাংলাদেশের মানুষের অনেক সমালোচনা করতেছে। তো আপনি কি বলেন, এই ড্রেসটা কি পরা কি ভালো হবে? আমার দেশে এটা তো একদমই ভালো না। আমার দেশে তো একদমই ভালো না, কারণ কেউ যদি বিকিনি পরে বা নির্লজ্জ দেহের অংশ বিশেষ প্রকাশ করে যদি বাংলাদেশের মানচিত্র উঁচু করে দেখে বা পতাকা উঁচু করতে চায়, সেটা আমি কখনোই স্যাটিসফাইড বা ফিল করি না। কিন্তু আমাদের বাংলাদেশটা তো প্রেজেন্ট করতেছে উনি। বাংলাদেশকে অন্যভাবে সে প্রেজেন্ট করতে পারতো, অন্য কিছু সোসাইটি আছে, অন্য কোনো মিডিয়া আছে, সেসবে মানে সেটা করতে পারতো। কিন্তু এসব বিকিনি পরে বা নির্লজ্জ বেহেয়ার মতো এরকম করে যদি বাংলাদেশের সম্মান যদি উঁচু করে দেয়, আমি সেটা কখনোই উঁচু করে দেখবো না। তাহলে তো আমি আপনার বুঝবো, এটা একটা খেলা, যেরকম আমরা কুস্তি খেলি, কুস্তি খেলে বা ফুটবল খেলে কি হাফ প্যান্ট পরে খেলতে হয় না? তো ওইটা একটা খেলা, যে এটা এরকম ভাবে ড্রেস পরে কিন্তু খেলার প্রতিযোগিতা নামতে হয়। তো একটা খেলা নির্ধারিত একটা নিয়ম থাকে, যে এই নিয়মটা আপনার মান্য করতে হবে। একটা নিয়মে নীতি পড়ে না, নিয়মের মধ্যে পড়ে, সেটা ঠিক আছে। আপনার খেলার নিয়ম কি অশৃঙ্খলা, মানে একটা খেলার নিয়মটা কি আপনারা রাখতে হবে না? অবশ্যই। আচ্ছা, খেলার নিয়মটা কি, খেলার নিয়মে রাখতে হবে না? তারপরে খেলার নিয়মটা কি ভঙ্গ করে আপনি খেলতে দিতেছেন? না, ভঙ্গ না, বলছি খেলার কিছু একটা নিয়ম তান্ত্রিক ভাবে, একটা বিশেষ ভাবে ওটার একটা পোশাক থাকে, বা খেলাটা যদি হয় বিশেষ বয়স একটা মাত্রাত্মিক আছে। কিন্তু এটা যে এ করছে, মিথিলা নাকি জিথিলা আমি চিনি না, এ যে করছে, এটা আমার পক্ষে এটা কখনোই ঠিক করেনি। যদিও সে বাংলাদেশের মানচিত্র উঁচু করে দিচ্ছে, বর্তমান প্রেজেন্টেশন সারা পৃথিবীতে কিন্তু বর্তমান নেগেটিভ সাইডটা বেশি। আজকে নেগেটিভ সাইডে বেশির কারণেই কিন্তু এসব হচ্ছে, আর এসব মানুষ ছাপাই দিতেছে। হ্যাঁ, কিন্তু এই আমাদের তো বাংলাদেশে তো উপরে উঠাইতেছে। আমাদের বাংলাদেশে কিন্তু অনেক মানুষ চিনে না, বা অনেক বাইরের দেশে অনেক কার্টুন কিন্তু চিনে না আমার বাংলাদেশটা, রাইটলি, তাই না? মুন্না, আপনি কি বললেন আমি ভালো করে বুঝলাম না, মানে আপনি একটু বুঝাই বলেন আমারে। আমাদের যে বিকিনি ড্রেসটা পরে, মানে একটা খেলা কিন্তু নিয়মতান্ত্রিক আছে, যে উনি যে মিথিলা, উনি কিন্তু যে কাজটা করতেছে, ওই কাজটা কিন্তু সে নিজের ইচ্ছা করতেছে না, সেটা খেলার নিয়মতান্ত্রিক অনুযায়ী কিন্তু কাজ করতেছে। হইতে পারে তার একটা বিকিনি পোশাক, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ এটা মানতে পারতেছে না, কারণ আমাদের একটা মুসলিম কান্ট্রি, এটা আমরা নিজেরাও মানতে পারতেছি না যে এই কাজটা তার জন্য ঠিক নেই। কিন্তু এখন উনি যদি এই কাজটা যদি না করে, তাহলে কিন্তু আমাদের মানে আমাদের বাংলাদেশ থেকেও সম্মানিত হবে না এবং বাংলাদেশে চিনতে পারতো না। কিন্তু এই পোশাক যদি আপনি মানুষের সমালোচনা করে, এটা কি ঠিক করলো মানুষ? এটার ক্ষেত্রে একদিকে বাংলাদেশের সম্মানের দিক থেকে যদি দেখতে চাই, তাহলে এটা আমি রাইটলি মনে করব। কিন্তু আমরা যেহেতু আমরা একটা মুসলিম কান্ট্রি রাষ্ট্র, বা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, মুসলিম যেসব কান্ট্রিগুলো আছে, সেসব কান্ট্রিগুলোতে আপনি এসব বিষয়ে যদি একটু দেখেন, ফোকাস করেন, যে নেগেটিভ বিষয়ে তারা কতটুকু তাদের মানচিত্রকে উপরে রেখেছে, বা তাদের মানচিত্রকে কতটুকু তারা মানে সম্মানিত রেখেছে। নেগেটিভ তো সাইড না, সে তো পর্ন সাইড ভিডিও করতেছে না, যেহেতু এটা পর্ন সাইট না, তবু এটা পর্ন সাইটের মধ্যে পড়ে যায়। এটা খেলা, একটা নির্ধারিত একটা খেলার দিকে করতেছে, এটা খেলার বিষয়ে দেখছি এরকম মানে ড্রেস তো করতে পারো না। ড্রেসটা ঠিক আছে, শুধু সেটা তো একটা মানসম্মত থাকতে হবে, সেটা এর জন্য যে তার সম্মানটা উঁচু করে দেখেছে বাংলাদেশ, সেটা আমি মনে করি না। সেটা এত খারাপ ড্রেস পরে নাই, সেটা খেলার জন্য। এটা কিন্তু বাইরের দেশে কিন্তু অনেক, আমেরিকা বলেন বা যুক্তরাষ্ট্র, যে কোনো বড় বড় ইউরোপ কান্ট্রিগুলো বলেন, তারা কিন্তু আরো মানে একটা বাজে ড্রেস পরে না, আমাদের দেশটাকে প্রেজেন্ট করার জন্য কিন্তু একটা খেলা নির্ধারিত করেছে, তাই না? এটার জন্য এত সমালোচনা করা তার জন্য ঠিক হয় না।